নিউ ফারাক্কা হাই স্কুলের লজ্জাজনক ঘটনার বিভাগীয় তদন্তে আজ স্কুলে পৌঁছলেন এটিআই। বিভাগীয় টিম নিয়ে 12:43-এর দিকে স্কুলে প্রবেশ করেন তিনি। স্কুলে ঢুকে প্রথমেই তিনি প্রধান শিক্ষকের ঘরে যান এবং সেখানে স্কুলের বিভিন্ন শিক্ষক ও স্টাফদের সঙ্গে আলোচনা করেন। এরপর টিফিন আওয়ার্সে অন্যান্য শিক্ষকদের নিয়ে টিচার্স রুমে বৈঠক বসেন। প্রকৃত ঘটনা জানতে ম্যারাথন বৈঠক চলছে বলে জানা গেছে। এর মধ্যে স্কুলে পৌঁছেছেন এলাকার বিধায়ক মনিরুল ইসলাম। তিনি রাঁধুনি থেকে শুরু করে শিক্ষকদের সঙ্গে কথা বলেন এবং বিদ্যালয়ের ঐতিহ্য, সংস্কৃতি এবং পঠন পাঠনের পরিবেশ কিভাবে স্বাভাবিক করা যায় সে বিষয়ে খোঁজখবর নেন। স্কুল থেকে বেরোনোর সময় একদল ছাত্রছাত্রীর অভিযোগ শোনেন বিধায়ক। দীর্ঘক্ষণ ধরে তাদের কথা শোনার পর তিনি আশ্বাস দেন বিষয়টি নিয়ে তিনি যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন এবং যাতে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয় তার জন্য চেষ্টা করবেন। তখন ঘড়ির কাঁটায় দুপুর 2:43। ঠিক সেই সময় এক শিক্ষক বিধায়ককে বলেন, সাহেব, আপনি যা বলছেন তা ঠিক নয়। ছাত্রদের সামনে এনে এই বিষয়ে কথা বলা উচিত নয়। ওরা পড়াশোনার জন্য স্কুলে এসেছে, তদন্তের জন্য রাজ্য থেকে টিম এসেছে, তারাই তদন্ত করবে। সংবাদ মাধ্যমের মাধ্যমে এসব বলা ঠিক নয়। এ কথা শুনে বিধায়ক বলেন, এই লাল জ্যাকেট, আপনি কি বললেন? শিক্ষক ফের বলেন, হ্যাঁ সাহেব, আমি ঠিকই বলছি, ছাত্রছাত্রীদের ক্যামেরার সামনে আনা উচিত নয়। এরপর সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক জড়িয়ে আছে, আইনের পথে চলবে। আমি এখানে এসেছি, হেডমাস্টারের চরিত্র নিয়েও কথাবার্তা আছে। আজকে আমাকে পেয়ে ছাত্রছাত্রীরা আমাকে ধরেছে, ছেঁকে ধরেছে। ওনাদের প্রতিও হুমকি, আমার বিরুদ্ধে কথা বললে মানে তোদের এই পানিশমেন্ট করবো, তোদের লাইফ নষ্ট করে দেবো। আর ওপেন মানে স্কুলের মধ্যে স্মোক করা, হ্যাং করা, ছাত্রছাত্রীদের প্রত্যেকটা পুরো স্কুল হেডমাস্টারের বিরুদ্ধে চলে যাচ্ছে। আমি তো এটা বলছি না, যারা মানে ওনার উপরে হাত চালিয়েছে আইনের পথে চলবে। কিন্তু আমি এখানে এসেছিলাম হেডমাস্টারের চরিত্র নিয়েও, হেডমাস্টারের পরিচালনা নিয়েও এখানে প্রশ্ন চিহ্ন আছে। কারণ এখানে মানে অন্য টিচার, শিক্ষিকা, ছাত্রছাত্রীরা ওনার ট্রান্সফার চাইছেন, তাহলে আমরা স্কুল আসা বন্ধ করব। যদিও নিউ ফারাক্কা হাই স্কুলের এক শিক্ষক বিধায়কের প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্ন তুলে বলেন, চাইবো যে এটার একটা সুষ্ঠু সমাধান হোক, স্কুল পরিবেশ শান্ত শৃঙ্খলা বজায় থাকুক। আমাদের ছাত্রছাত্রী, স্নেহের ছাত্রছাত্রী, ওরা আমাদের মধ্যে কি হয়েছে, শিক্ষকদের মধ্যে কি হয়েছে সেই বিষয়টার মধ্যে না জড়া, তারা পড়াশোনা করতে আসে, পড়াশোনার মধ্যে আবদ্ধ থাকুক। আমরা সবসময় এটাই চাই। এমএলএ স্যার কি আশ্বাস দিলেন? হেডমাস্টার এমএলএ সাহেব কী বলেছেন আমি জানি না, কিন্তু এমএলএ সাহেবের প্রতি আমার আস্থা ভরসা আছে যে উনি একটা সঠিক কিছু সমাধান এটা করে দেবেন। হেডমাস্টারকে উনি বলেছেন যে আমি এই বিষয়টা দেখছি, আপনি আমার প্রতি মানে আশ্বাস রাখতে পারেন যে আমি এর সঠিক একটা সমাধান করব এবং যারা এই কাজটা আপনার সাথে নোংরামি করেছেন তাদেরকে আমি কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়ার ব্যবস্থা করব। মাধ্যমে একটাই বার্তা দিতে চাইব, দেখুন স্কুল বা যে কোনো একটা প্রতিষ্ঠানে যারা লোয়ার ডিভিশনে আছে বা ছাত্রছাত্রীরা আছে তাদের সবসময় সমস্যার মধ্যে না জড়ানোটাই বেটার। এতদিন যাবৎ আমি এই স্কুলে 2013 সালে জয়েন করেছি। 2013 সাল থেকে আজকের ডেট পর্যন্ত কোনো ছাত্রছাত্রী বলতে পারবে না যে আমরা ক্লাসে গিয়ে আমাদের মধ্যে কী সমস্যা হয় সেগুলো তাদের সাথে আলোচনা করি, তাদেরকে শেয়ার করি বা তাদেরকে মাধ্যম করে আমরা আগামী দিনে এগিয়ে যেতে চাই। এটা কখনো করি না। অভিযোগ করছে যে পেয়ার লাইনে প্রধান শিক্ষক আসছেন না বা প্রধান শিক্ষক গবেষণায় স্বীকার করেন। যেসব ছাত্রছাত্রী আপনাদের সামনে বয়ান দিয়েছে তারা আমাদের স্নেহের ছাত্রছাত্রী। তাদের বয়ানে নিশ্চয়ই আপনারা পাবেন যে ওরা যে কথাগুলো বলেছে সেগুলো পরিকল্পিত এবং শেখানো কথাবার্তা, তাদের নিজস্ব কথাবার্তা নয়। হ্যাঁ, কিছু অভিযোগ হয়তো থাকতেই পারে, আমি বলছি না যে ছাত্রছাত্রীর কোনো অভিযোগ থাকবে না। নিউ ফারাক্কা হাই স্কুল অভিযোগ মুক্ত, এটা কখনো হতে পারে না। ছাত্রছাত্রীদের বলার, শিক্ষকদের বলার পূর্ণ স্বাধীনতা হেডমাস্টার দিয়েছেন, এটা আমরা জানি এবং মানি। তো ছাত্রছাত্রীদের বলার পূর্ণ স্বাধীনতা রয়েছে, তবে বলার মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি করে থাকে সেটা আমরা ক্ষমার দৃষ্টিতে দেখব। তবে আশা রাখবো আগামী দিনে আমরা যেন ছাত্রছাত্রীকে কোনোভাবে মাধ্যম করে নিজস্ব স্বার্থে ব্যবহার না। তোমার যে পরিস্থিতিটা আছে চাইবো এটা সমাধান হয়ে যাক, পূর্বের অবস্থায় আমরা ফিরে আসি। যেভাবে নিউ ফারাক্কা হাই স্কুল ফারাক্কা ব্লকের মধ্যে একটা সুনাম অর্জন করে এসছে, সেই জায়গাটায় আবার ফিরে আসবে, এটা আমার বিশ্বাস আসবে। সর্বশেষে তদন্ত টিম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, আমরা পুরো বিষয়টি খতিয়ে দেখছি, যারা দোষী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে আমরা আমাদের উচ্চ কর্তৃপক্ষকে অবগত করব। কি দেখলেন, কি খতিয়ে দেখলেন, কি বুঝলেন? আমাদেরকে আমাদের যে জেলা বিদ্যালয় পরিদর্শক অমর কুমার শীল মহাশয় উনি পাঠিয়েছেন বিষয়টা যে ঘটনা ঘটেছে সেটা জানার জন্য। আমরা সেটা জানতে এসেছি এবং যেটুকু যা জানা টানা গেল সেটা যে ইনফরমেশন পেলাম সকলের সঙ্গে কথা বলে সেটা আমরা ডিআই সাহেবকে আমরা রিপোর্ট করব। আচ্ছা, এর কি তদন্ত হবে বলে কি আশা করছেন? না, আমার যেটুকু স্পেসিফিক যে কাজ আমরা করলাম, আমরা এর বেশি আমার কিছু বলার নেই।
মানে আপনি পুরো এই রিপোর্টটা আপনাদের ডিআই সাহেবকে দেবেন, অবশ্যই মানে উনি যে ব্যবস্থা করে উনি করবেন। অবশ্যই। জেলা বিদ্যালয় পরিদর্শক। হ্যাঁ, স্যার শুভ নাম, আপনার নাম? শুভ নাম? দেবনারায়ণ সেঠ, আপনি কি পদে আছেন? অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফ স্কুলস, মুর্শিদাবাদ, সেকেন্ডারি এডুকেশন। থ্যাংক ইউ।